22 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা সুন্দর করে ঘটনাটা নিয়ে আসলেন। এই জন্য সামান্য কুকুর যদি ভালো ব্যক্তির সহবতে থেকে জান্নাতে যেতে পারে, আর আমরা তো সব থেকে ভালো ব্যক্তি, এটা আমাদের কোনো বানানো কথা না। আল্লাহ তাআলা কি বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি বান্দাদেরকে সব থেকে উত্তম করে বানাইছি। আর আমরা আল্লাহ তাআলা উত্তম করে বানাইছে, আর আমরা নিচে কিভাবে যাব, উত্তম না থাকাটাই আমাদের কাছে মনে হয় ভালো লাগে। আমরা নিচে যদি নাই যেতে চাই, তাহলে এই যে কথা বললাম যে ফিলিস্তিন আমাদের মুসলমান ভাই, আর যদি ফিলিস্তিন না হয়, মনে করেন যে বাংলাদেশে যদি এগুলো ইন্ডিয়া হামলা করতো, আমরা কি করতাম? আমরা বলতাম যে আরে সৌদি আরব এত বড় দেশ, পাকিস্তান এত বড় দেশ, এই আরো যেগুলো পাকিস্তানের আশেপাশে যেগুলো মানে মুসলিম কান্ট্রি রয়েছে, এগুলো আমাদের দিকে তাকায় না। এই কথাই বলবো, আরে ভাই তোমার আশেপাশে না হলে তো অনেক দূরে, তুমি তাদের সাথে যুদ্ধ করতে পারতেছো না। ফিলিস্তিন আমাদের মুসলমান ভাই, আমাদেরই বোন, আমাদেরই বাবা, আমরা তাদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। অন্তত যারা ফিলিস্তিনকে মারতেছে তাদের পূর্ণ না কিনে কিনে তো সাহায্য করতে পারবো। গোটা বাংলাদেশ আমরা তাদের পূর্ণ করি। আজ এমন কোনো বাড়ি নেই, বাড়ি আমি বলতেছি কি এগুলো ঘরে নিয়ে আসতেছো, কি এগুলো মানে হুইল নিয়ে আসতেছো, যেগুলো ঠান্ডা হয় না, তুমি ঋণ হুইল নিয়ে আসো। আরে ভাই তুমি যে ঋণ কিনছো, এই ঋণের টাকা তো তারা পাইতেছে। তুমি যে কুকুলা খাইতেছো, বিভিন্ন রকম পানি খাইতেছো, এই টাকা তো তারা পাইতেছে, টাকা তারা পায়। আর এগুলো তো অস্ত্র বানায়, আর ওই অস্ত্র দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে মারে, আর বেশি বেশি সাহায্য করবে। আল্লাহ ধরবে, এমন ধারা ধরবে, দেখবেন একদিন আমাদের উপরে এমন শাস্তি হতে পারে। এই জন্য শাস্তি আসার আগে আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করে। বলেন আমিন।